নেত্রকোনায় ঘোষণার ১১ বছর পরও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে হাসপাতাল উন্নীতকরণ কাজে নির্মিত ভবনটি, যেদিকে সংশ্লিষ্টদের নেই কোনো দৃষ্টি। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্বাস্থ্যসেবা নিতে আসা নেত্রকোনার সর্বস্তরের মানুষ। জেলার প্রায় ২০ লক্ষ মানুষের মধ্যে প্রতিদিন ইনডোর আউটডোর মিলিয়ে সহস্রাধিক মানুষ উন্নত স্বাস্থ্যসেবা নিতে আসেন ৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে, যা ২০০৩ সালে ১০০ শয্যায় উন্নীতকরণের ঘোষণার পর হাসপাতালের মূল ভবনের পাশে ৫,৪৭,৫৯০ টাকা ব্যয়ে ২০০৫ সালের ২৮ জুন ৩ তলা বিশিষ্ট ভবনের কাজ শুরু হয়ে ১৮ মাসের মধ্যে শেষ হওয়ার কথা। বিভিন্ন জটিলতায় অদ্যাবধি ভবনটি চালু করতে না পারায় ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা নেত্রকোনার সর্বস্তরের সাধারণ মানুষ। আমাদের কিংবা আমাদের সাধারণ রোগীদের একটা ইচ্ছাই হলো এখন যে আমাদের যে পাশের অতিরিক্ত বিল্ডিংটা আছে এটা যদি আমাদের জন্য ইউজফুল হয় তাহলে আমরা রোগীরা স্বাচ্ছন্দ্যে চিকিৎসা নিতে পারি, আমাদের এই দুর্ভোগটা পোহাতে হয় না। কয় সময় আমরা সিট পাই, কয় সময় আমরা সিটের শর্ট পরে, তারপরে আমরা মাটিতে শুয়েও থাকি। আমরা নিচে থাকলে আমরা কষ্ট। এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, অসমাপ্ত ১০০ বেডের অবকাঠামোর যে কাজ, সেই কাজ সম্পন্ন করার জন্য সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের সুনির্দিষ্ট কিছু কাজ আছে যা আমরা প্রতি মাসে রিপোর্ট আকারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদেরকে পেশ করতে হয়। আমরা পেশ করতেছি। পরে ওইটার উপরে কীভাবে কী হচ্ছে এটা জানার আর আমাদের কোনো সুযোগ নেই, কারণ এটার ফিডব্যাক আর আমাদের কাছে আসে না। সব ধরনের প্রতিবন্ধকতা উপেক্ষা করে নির্মিত ভবনটি চালু করার মাধ্যমে নেত্রকোনার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এগিয়ে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর।